তাদেরকে শিক্ষা দিয়ে থাকি, তাছাড়া আমি অন্য কোনো। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আসলাম আমি আমার নিজের পরিচয়টা তুলে ধরার জন্য। অনেকেই বলে আমার পেশা কি, আমার পেশা সম্বন্ধে অনেকের প্রশ্ন যে আমি কি কাজ করি, আমার পেশা কি। তা প্রকৃতপক্ষে আমি একজন আর্টিস্ট এবং আমি একজন পেইন্টার। কিন্তু কালক্রমে আমি বিভিন্ন পেশা বেছে নিয়েছি। আমি অনেক সময় রং করি, অনেক সময় আবার লেখালেখি করি, কারণ আমি আর্টিস্ট। এই যে আমার আর্ট করার যন্ত্রপাতি হলো এগুলো হলো আমার আর্ট করার যন্ত্রপাতি। তারপরে আমার এখানে কিন্তু বিভিন্ন কালার রং আছে, যত প্রকার কালার, সকল কালার রং আছে, এগুলো কিন্তু পার্সোনালি মালিক আমি। আর এই রং তুলি দিয়ে, অর্থাৎ আমি যে কোনো একটা ছবি বা যে কোনো আর্টিস্টের কাজ করে থাকি। আমাদের এলাকায় মানে আমার অনেক স্বনামধন্য রয়েছে, আমি অনেক জায়গায় অনেক কাজ করি, তাছাড়া বাইরে গিয়েও আমি আমার আর্টের কাজ করে থাকি। তা পেশাটা কিন্তু মানুষের কাছে ছোট নয়, পেশাটা হলো মানুষের কাছে মেইন। আমরা যে পেশার সাথে জড়িত থাকি না কেন তারটা তুলে ধরবো। আমি আজকে এই ভিডিওটা দেওয়ার আমার একমাত্র কারণ হলো, আমি এই প্ল্যাটফর্মে যেহেতু কাজ করি, একজন কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু আমার একটা পেশা হলো আমি আর্টিস্ট। আর আমি বিভিন্ন জায়গায় আর্ট করি, বেড়াই, আর্ট করে যে ইনকাম করি সেটা দিয়ে কিন্তু আমার সংসার চলে। ফেসবুকে যে কাজ করবে এটা এখন আমি পেশা হিসেবে বেছে নিয়ে নেই। ইনশাল্লাহ খুব শীঘ্রই ফেসবুকটাকে পেশা হিসেবে বেছে নিব। কিন্তু আমার অরিজিনাল পেশা হলো আমি আর্টিস্ট। আমি আর্ট হিসেবে আমার নিজেকে আমি তুলে ধরতে চাই। আমি একজন আর্টিস্ট হিসেবে আমার নিজেকে তুলে ধরতে চাই। আর ফেসবুকটা আমার পেশা নয়, পেশাটা হলো আমার, ফেসবুকটা হলো নেশা। যেমন আমার এই কালার করা বা রং করা বা এই যে আর্ট করা, এই তুলি দিয়ে আর্ট করা, এটাই হলো আমার অরিজিনাল পেশা। আর যখন অবসর সময় থাকি তখন আমি বই পড়ি। যখন আমি অবসর সময় থাকি তখন আমি বই পড়ি এবং যারা আমার কাছে শিখতে চায় তাদেরকে আমি শিক্ষা দিই। অঙ্ক, ইংলিশ এবং বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়ে থাকি। যারা আমার প্রতি আগ্রহী তাদেরকে শিক্ষা দিয়ে থাকি, তাছাড়া আমি অন্য কোনো কাজ করি না। তো অনেক বন্ধু আমাকে জিজ্ঞেস করছে যে বন্ধু তুমি প্রকৃতপক্ষে কি করে, তোমার পেশা কি, তুমি কি সারাদিন ফেসবুকের কাজ করি বেড়ান? না ভাই, আমি ফেসবুকের কাজ করি না। আমি একজন মনে করেন আর্টিস্ট বা পেইন্টার। আমি একজন আর্টিস্ট বা পেইন্টার। আমি দেওয়ালে ছবি আঁকি বা হাতের ছবি আঁকি, যে কোনো প্রকার আমি ছবি করি, আমি চলি। আমার কিন্তু বিভিন্ন পেশা, ছোটখাটো পেশা নিয়ে আমি জড়িত, কিন্তু ফেসবুকটাকে খুব শীঘ্রই হয়তোবা পেশা নিয়ে আমি কাজ করবো। তাছাড়া আমার যত প্রকার যন্ত্রপাতি সকল কিছু আছে কাজ করার ক্ষেত্রে। যে কোনো যন্ত্রপাতি যেটা আছে সবগুলোই কিন্তু আমার আছে। আর আমি যেটা জিম করি সেটা কিন্তু আমার জিম করাটা পেশা নয়, জিম করাটা আমার হলো নেশা। যেহেতু শারীরিকভাবে সুস্থ থাকতে হলে আমাদেরকে অবশ্যই জিম করতে হবে এবং শরীরটা সুস্থ রাখতে হলে আমাদেরকে জিম করতে হয়। আর যে জিমটা করি আমি প্রকৃতপক্ষে জিমের ভিডিওগুলো যাবে আমি তুলে ধরবো সেটা আমি করি না। জাস্ট আমি আমার যে জিমটা করি সেটাকে আমি আপনাদের কাছে রিফ্লেক্ট করি, অর্থাৎ প্রকাশ করি, যাতে তোমরা আমার মতো করে জিম করে সুস্থ থাকো। কিন্তু আমি জিম করে যে টাকা ইনকাম করে সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি আমার যে কাজটাকে বেছে নিয়েছি, আমার পেশাটাকে বেছে নিয়ে এটা নিয়ে আমি বেঁচে থাকতে চাই তোমাদের মাঝে। আর ফেসবুকটা আমার নেশা, কিন্তু পেশা নয়। হয়তো ভবিষ্যতে পেশা হতে পারে। তোমরা যদি আমার পাশে থাকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভাই ফেসবুককে অনেকেই বলে, অনেক কথা বলে, কিন্তু আমি সেগুলোকে আমি কেরাই না। অর্থাৎ আমি তাদেরকে মনে করেন কিছু বলি না। অনেকেই অনেক প্রশ্ন করে যে ভাই তুই কি করিস, সে করিস, তোর কোনো পেশা নাই, সারাদিন ফেসবুক নিয়ে বসে থেকে তুই একটা পাগল চাল। কিন্তু ভাই না, মানুষের কোনো পেশা দেখে, মানুষের কোনো কাজকে ছোট করে দেখতে নাই। আমি কারো কোনো কাজকে ছোট বলে দেখি না, ছোট করে দেখি না। এজন্য আমি আল্লাহর রহমতে এগিয়ে যাচ্ছি। তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে যদি সাপোর্ট করো, আমি কিন্তু আরো এগিয়ে যেতে পারবো। তা বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমার যে আর্ট করা ছবিগুলো ছিল এক সময়। তা বন্ধুরা, তোমাদের আমি অল্প কিছু ছবি দেখাই। যেমন আমি হাতের লেখা লিখি, আমার হাতের লেখা কিন্তু 100%। আমার হাতের লেখা কিন্তু 100%, আমি 100% অনুযায়ী লিখি। অর্থাৎ বিভিন্ন যেটা লেখা আমি পারি না সেটাকে আমি সুন্দর করে কিন্তু টিউটোরিয়াল অর্থাৎ শিখি। এবং আমার যে আর্ট করা ছবিগুলো আছে, আমি কিন্তু আর্ট করা ছবিগুলো কিন্তু এভাবে আর্ট করি, কিন্তু আমি আর্ট করি। আমার অরিজিনাল কিন্তু ছবি আর্ট করে দেখেন, এই যে আমি যেভাবে আছে ছবিগুলো সেভাবেই কিন্তু আর্ট করছিলাম। একবার ওই রকম কিন্তু আর্ট করছি। এই যে অনেকেই কিন্তু আমাকে মনে করে যে আমি কি করি, আমি কিন্তু ছবিগুলো যেভাবে আছে সেভাবেই কিন্তু আমি আর্ট করি। যেমন নজরুলের ছবি বিভিন্ন প্রকার আছে, এই ছবিগুলো কিন্তু আমি এভাবেই আর্ট করে দিই। অরিজিনাল অর্থাৎ হুবহু ছবি কিন্তু আমি আর্ট করে দিই, কারণ আমি আর্টিস্ট। হয়তো বা অনেকেই বলে আমাকে, অনেকে কথাবার্তা বলতেছে, কারণ এখন আমার পেজটা এখন ভাইরাল হওয়ার পথে। অনেকে আমাকে নিয়ে আরো মাথা ব্যথা শুরু করবে। এই জন্য আমি তোমাদেরকে ভিডিও নিয়ে হাজির হইলাম। কিন্তু আমি কোনো কাজকে ছোট করে দেখি না। তা বন্ধুরা, আমি তোমাদের কাছে সিম্পল কিছু আমার নিজের কিছু বৈশিষ্ট্য তুলে ধরলাম। একটা মানুষের হিসেবে কিন্তু অনেক বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে আমার একটা সিম্পল বৈশিষ্ট্য তুলে ধরলাম আর্টিস্ট হিসাবে।
কারণ আমি আমার জীবনটাকে শুরু করতে চাই আর্টিস্ট হিসেবে, ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই না। আমি চাই নিজেকে প্রতিষ্ঠিত করতে, আমার যে একটা বৈশিষ্ট্য আছে, আমার যে একটা পেশা আছে, সেই পেশাটাকে নিয়ে। অর্থাৎ বন্ধুরা, আমাকে তোমরা যাই বলো না কেন, আমি একজন আর্টিস্ট এবং আমি আর্টকে বেছে নিয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি একজন বিখ্যাত আর্টিস্ট হব বা পেইন্টার হব, এটাই আমার চাওয়া। বা ফেসবুকে বড় কন্টেন্ট ক্রিয়েটর হব, সেটা বড় কথা নয়। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আর কোনো বিষয়ে আর্ট করা বা কোনো রং করার বিষয়ে আমাকে ডাকবেন, আমি সুন্দর করে যারা তোমাদের মন মতন করে আর্ট করে এবং লিখে দিয়ে চলে আসবো। সো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন সবসময়। টাটা।